বছরের মেয়েরা ফুলের তুলা হাত নিয়ে এরা ডাকতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নেককার ভাই, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার জন্য এই বেহেশত সাজান, আপনার সহজেই বেহেশতের মধ্যে চলে আসেন। বেড়ায় যখন দেখে 18 বছরের 70টা মেয়ে ডাকতেছে, জেলার পিণ্ডনে তসলিমের কচু আনছেন, 70টা শাড়ি থাকলে এদের পায়ের হাড্ডির ভিতরের মধ্যে দেখা যাবে। পুরুষরা এই হুর মেয়েদের সিনের মধ্যে তাদের মুখের চেহারা দেখবে, আলাদা কোনো আয়না গ্লাস লাগবে না। এদের হুরদের সিনেরা পুরুষদের জন্য গ্লাস হয়ে যাবে। আর আমরা শয়তানের পরামর্শ পাইয়া খালি মাথায় দেবো। ওই ব্যক্তি আরো দেখতেছে দেশের মধ্যে খাতায় খাতায় সুপার সেট করা হয়। এটা বাংলাদেশের সুবাই, আমেরিকার সুবাই ছাড়া হাদিস শরীফে আইছে জমরুদ পাথরে কোদাই ভরা। এটা বইলে শীতের দিনে গরম লাগবো, গরমের দিনে ঠান্ডা লাগবো। ওই যে বক্স পালন, আপনার দেশের মেয়ের বাবায় চাই শ্রেণী বক্স ভিতর 25,000 বিক্রি খাম থাকত, আর ছেলের বাবায় হজ্জাও তাই ফুল বক্স, আর মেলে পালন দিও না। এটা কিন্তু ওরা তুলি না, ওইটা বেহেশতের মানুষ থেকে এটা চুবাই আসছিল। ওই মেয়ের বাবায় কিনা করবা যেমন লাগবো তুলি দেয়া, ওই আরো বাচ্চা তাদের মারাইয়া খামখানা দিয়া পট্টি মারটা মারাইয়া ওর দাম্মা গাছ কাটাইয়া তোর মাছ পাই শুরু শুরু করতে দেয়া পট্টি মারতে মারতে চালিয়ে দিতে দিতে উঠা উঠছে। বক্স পালন রং করলে তো আর কোনটা ছিলই যায় না। 4-5 বছরের পরে দেখবা ঢাকার তিব্বত কোম্পানির ভাউডারের গুলাম আইসেন যাইছে না। তুমি অত মুভি কেন? ইসলাম বলে সামনে তোমার বিবির টাকার ব্যবস্থা, তোমার বিবির ভাত খাওয়া, মাথার তেল, পর্দার ভিতরে গোসল, যাবতীয় সব কিছু তুমি স্বামীর ব্যবস্থা করা উচিত। এমনকি শরীয়তের মশালায় বলে বিবি যদি নদীতে গোসল করতে গেলে পর্দা নষ্ট হয়, ইসলামের আইনে বলে স্বামী তোমার বিবির গোসলের পানিটা পর্দার ভিতরে তুমি বালতিটা উঠাই দাও। আপনি পানি তুলে দিতে আপনার বিবি গোসল করবা পর্দার ভিতরে। এবং আমরা যদি ইসলাম মাইনে কেউ পানি তুলে দেই আর কোন বেদাইলে মাঝে দেখে নাই বলবো পালা করে তুমি মরে তুই যাও মাঝে বই মরো, অথচ আপনি কিন্তু ইসলাম হল না। ইসলাম মানব পয়সা আসে কোন বছর তুমি যে কদিন করে মরবা, তোমার 50 টাকার সিলাই পাঞ্জাবি কাপড়ের বুক ঢুকাই দেবো, তুমি কাপড় কিনবা, এই সময় তোমার করার সাত দিত না। আগের থেকে পাঞ্জাবিকে গ্রহণ করো, নবীর সুন্নত মানো। আল্লাহর হাবিব বলতেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদিন। নবী আমার বলেন আখির জমানার উম্মতেরা যখন আমি নবীর সুন্নতকে মহব্বত করবে না, একটু সুন্নতকে অবহেলা করবে, ওই সময় মাঝে মধ্যে যে ব্যক্তিরা আমি নবীর সুন্নতকে বেশি পছন্দ করে আমল করবে, ওই ব্যক্তিদের আমল নামায় আল্লাহ পাক 100 শহীদের সব দান করে দিলেন। যেমন হাদিস আইছে মায়েরা যখন কোন মানুষ তরকারি রান্ধু, তরকারির দেহের মধ্যে চুল বা সুররা পরিমাণ মতো দেয়, এটা তো আমাদের সঙ্গে মাছের সঙ্গে মিলে দিবা যে দেখুন যখন 1 কেজি বা 1 কেজি মাছ কত খাই, এটা পরিমাণ আছে মেয়ে লোকের দেওয়া রান্না বান্না করুন। হাদিস শরীফ আইছে যে তোমরা পরিমাণ মতো সুররা বা চুল দেওয়ার পরেও আরেকবার দ্বিতীয়বার 2-3টা ফুটাতে লাও পঞ্চায়েতে কিনা লেগে দেবেন বলে প্রতিবেশীর লাগা ঘরের কোন মহিলা বা কেউ যদি হই আফা বা খালাম্মা আপনারা করেছেন তরকারি ভাই বলি আমরা যেন সহযোগিতা পারি, প্রতিবেশীর পকের লেগে 2-3 ফুটা বানাইয়া
মশলাটা যদি কোনো মহিলা রান্নাঘরের মধ্যে স্মরণ করে যে আমার নব্বে কইসন যৎখান সূর্য বা জোর দেওয়ার দিলাম নব্বে বছর প্রতিবেশীর কথা চিন্তা করে আরো দুইটা গুণা বাড়াই দিতাম ওই ব্যক্তি সুন্দরটা যদি পালন করে ওই মায়ের আমল নামের মধ্যে আল্লাহ 100 শহীদের সব দান করে দিলে ওই জীবন গঠন করতে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওই বারা মানুষ যখন মারা যায় প্রতাপপুরের দামে মসজিদের মাইকের মধ্যে পয়লা এলান দিই একটি সুখ সংবাদ আমাদের প্রতাপপুরের খানবাড়ির অমুক বাইসাব গত রাত্রে অতটার সময় নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা খানো মাইকে মধ্যে বাজেনি না বাজে না শোনার সঙ্গে সঙ্গে এলাকার আমার বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা সকলের অন্তরের ভিতরে একটা ডিজিটাল সার্টিফিকেট তৈরি হয় যে বাংলাদেশ বোর্ডে দেয় না আপনার মনে সাক্ষী দিবেন বালা খেলা খারাপ না যখন বালা মানুষ মারা যায় মাইসে আফসোস করো গায়ে রে হায় আজকে প্রতাপপুরের জমিন থেকে একটা এমন মানুষ বিদায় নিল রে দ্বিতীয় আরেকজন মানুষ আপনার প্রতাপপুর কাম আর নাই কামটা খান হয়ে গেছি মাতুনি না মাতুনি এই মানুষ তার মরণের সংবাদ পাইয়া চতুর্দিকে মানুষ বাড়িতে আইতেছেন দেখতাম একদলের দেখে বাড়িতেছেন আরেকদল টুকতেছেন বারোরায় আওড়ারে মন যাওরে বাইকের দেখে আওতান যেমন মরছেন এবার আসছে রয়েছেন মাতুনি না মাতুনি হাদিস শরীফ আইছে যে ব্যক্তির মরণের পরও তার চেহারা হাসি উজ্জ্বল দেখা যাবে ওই ব্যক্তি বেহেশতি আসুন আল্লাহ ফরমান ওয়াজআলনা মিনকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস তোমরা প্রতাপপুরের সব মানুষকে তার বালা হইছো আমি আল্লাহ সত্তারি নামের গুণে তার কোনো মন্দ থাকলে লুকাই নিলাম থেকে নিলাম তার নাম বেহেশতীদের নিশ্চয় 1 নম্বরে লাগাইতে নিলাম এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আরে মনটাকে পরিষ্কার বানাও আমার লিবাস পরিষ্কার থেকে মন পরিষ্কার বড় দরকার বেটা হাতের মধ্যে সুন্নতের কল্যাণ শরীরে আটে আর মাগরিবের নামে জমাজম হয়ে আউর লামে এলাম দিকে উদার দিকে তো মানুষজন হয়ে ও মানুষজন খিদার নিয়ে করে বুঝছেন নি উদারের ক্ষেত্রে ভাঙি নামায় আরেক বেটার ক্ষেত্রে ভারী চুরি করে নামায় কল্যাণ চুরি দেওয়া যে সুন্নতের লাঠিব না ভারী চুরি লাঠিব হাতে লিবাস পরিষ্কার থেকে মনটাকে পরিষ্কার বানাও আপনি নিজের জন্য যে জিনিসটা পছন্দ করেন আরেক ভাইয়ের জন্য যে পছন্দ করতাম হাদিস শরীফ আইছে আহিব্বালিন নাসি মা তুহিব্বালি নাফসিকা আপনি নিজের জন্য যেটা বানাবেন আপনার ক্ষেত্রে আলিমান থাকতো নি এবার ভালো করুন না আমরা দেশের রমজান মাসে দেখবা খালি ফুলার শ্বশুরবার 3 তারিখের নাই তো ওইটার বাসায় আরো মাতে হয়ে দেওতে আজ রোজা তুই জ্বালাইও পরে রোজা 3 তারিখে অসুবিধা আছে শেষের রোজা 3 তারিখ খাইলে সব কমই বলি কমই তো না অনেক কারণে হয় কইবার দেওতে 15 রোজা লাগাইতে লাগিব কি তাক জমায় তুমি দামান দিয়ে শ্বশুর বাড়ির ইফতারে লয়ে গেলে গুলো হইব প্রতাপপুরের দামান তাই বিয়া করছো আরো 10 কামেরি দারো তাই যদি না শ্বশুর শাশুড়ির বাড়ির ইফতারে লইয়া যায় এই দেশের মানুষরা প্রতাপপুরের দামানের সুনাম গাইব না দুর্নাম গাইব খবরে দামান ভাইলে একটু বেশি এবারে উল্টা আরো খাওয়াই যায় কাজে খালি খাইও না ফাটাইও তোর কত সব আর মেয়ের বাবার সূর্য না অনেক মায়েরা বিধবা রানীমা আমার জানা মতে 1000 টাকা দানের উপরে লগ্নির উপরে লাভের উপরে মেয়ের বাড়ির ইত্যাদি বাড়ায় ভদ্র দামান্ডা ও আর সবদিন আইতো না পারতাম না শ্বশুরে আম্মারে কইও আম্মাজি আপনি যদি ইফতারি বাড়েন আমি আর বেতন আপনি ইফতারি বাড়াইন না আমরা সবাই খুশি আপনার ছেলের বাবা মা আপনার ব্যান্ডে কইন
বোন অনুরোধ করলাম ইফতারের কোনো চিন্তা করবো না আমি দোনাগুলো আপনাকে ইফতার করবো না আপনার বাচ্চার 2-5 কেজি মহিলা গিয়া ইফতারে করে কোনো টুস হইব ওই যে মহিলা বকরি বেসল কানন গান বেঁচে রয়েছে উঠানের মাথার গাছ কিনা ইজ্জত বাঁচায় ইত্যাদি হবে তার লাগে কষ্ট হয়েছে না হয়েছে না এই রসুন বাদ দিবা বাদ দিয়া নতুন সুন্দর সমাজ করার জন্য চেষ্টা করে এই জন্য আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে ইমানদাররা তোমরা রেডিমেড মুসলমান হইও না রে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো এমনও আমরা রেডিমেড মুসলমান আছি যারা সপ্তাহে একদিন উঁচু করতে রাখি না মসজিদের কত আদান খান এটা যায় উন্নয়নে না এরকম মানুষ আসেনি না অথচ টাইটেল ক্লাসের হাদিসের কিতাব আবু দাউদ শরীফের হাদিস শুনো না আবু দাউদ আমার নবীর বিবি আমাদের আম্মা জান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর কাছে আরজ করছিলেন হুজুর হাসরের ময়দানে আদম নবীর উম্মত দাঁড়াইবে মুসা নবী ঈসা নবী দাউদ নবী ইব্রাহিম নবী আপনার উম্মত সহ সমস্ত রাই মাঠে দাঁড়াইবে এত মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন নবী আমার বললেন ওগো আয়েশা বলো তো দেখি বিরাট বড় একটা মাঠ যদি হয় এই মাঠের মধ্যে যদি লক্ষ লক্ষ গুড়া এখন না হয় আয়েশা গো মাঝে মধ্যে যদি সান ঘুমাইলা গুড়াও থাকে সান ঘুমাইলা বুঝুন তো যে বাসুরের ঘুমানের মধ্যে সাদা চুল যেটা আপনার দেশ কিনা বলুন সান ঘুমাইলা হইনি না সান ঘুমাইলা হল নবী আমার বললেন ও আয়েশা সান ঘুমাইলা গুড়া গুলাকে চিনা যাবে কিনা যাবে না মা আয়েশা উত্তর দিলে হুজুর সান ঘুমাইলা গুড়া গুলাকে চিনতে কোন রকম অসুবিধা হবে না নবী আমার ফরমাইলা আয়েশা গো তুমি জানিয়ে রাখো আমার উম্মতেরা দুনিয়ার জমিনের নেক আমলের উদ্দেশ্যে যখন ওযু বানায় মুখ ধোয় আরো তো 3টা ফরজ আছে 4 ফরজের মধ্যে একটা হলো মুখ ধোয়া আল্লাহ ফরমান ফাগসিলু ওযুহাকুম তোমার মুখে তোমরা দৌত করো ও আয়েশা এই ওযুর ফজিলতের দ্বারা কিয়ামতের ময়দানে আমার উম্মতের চেহারা সালগোবাল্লা কুরআন মতো আল্লাহ পাক উজ্জ্বল করে দিলেন আমি নবীর চিনতে কোনো রকম অসুবিধা হবে না যেই আমলে নবীর পরিচয় করাইব কিয়ামতের দিন এই আমলটি আমরা করি না এরা চায় খালি সভ্যরাইতের রায় আর 27-এর রায় এরা কিন্তু বাম্পার লাগাইতে সিগারেট কে আনবো আপনার রক্তের বাজার থেকে 4-5 প্যাকেট কিনিয়া কিভাবে আজকে তো সিগারেট খেলে জানোস না আজকে সভ্যরাইতের রায় আজকে সবের কদরের রায় সারা সবের তেমন লাগবো সিগারেট মারবো লাগবো দেখি সিগারেট মারবার রায় না সিগারেটের দূর রাখবার রায় অসংখ্য গণিত জিনিস তারা আপনাদের দলে দলে ডিউটি দিতেছেন কে কোন জিনিস চাইতেছেন আল্লাহ সমস্ত দিতেন আর আপনি সিগারেট মারলে জিনিস চাইব নিষ্কাশ শরীফের আদেশ তুলে দেবো না খাসা বেশ খেয়ে নামালো দিতেন না জিনিস চাইতেন না দুর্গন্ধ জিনিসটা ভালোবাসে না এই জন্য মিলাদ বাতিল করলে আতর গোলাপ এটা দেননি না দেন না ভালো মানুষরা নিজের ঘরে মৃত্যু সুগন্ধি ব্যবহার করে সুগন্ধির মধ্যে জিনিসটার সন্তুষ্টি আছে খাদে ওই ধরনের যারা রেডিমেড মুসলমান সভ্যরাইতে রাজখালী উজু করে সিগারেট পাঠাইয়ে তাড়াতাড়ি উজু করে মসজিদে বারবার করে নিয়েছে টুকু টুকু পয়লা রাত্রিলে আল্লাহ গত বছর যত সুদ খাইলাম গত বছর অন্যের ক্ষেতের পানি চুরি করে যত নিজের ক্ষেত্রে নামাইলাম নারিকেল তৈলের সঙ্গে যত সয়াবিন তেল মিশাইয়া বিক্রি করলাম দুধের সঙ্গে যত পানি মিশাইলাম যত মিথ্যা কথা বললাম আল্লাহ আজকে সবে করাতে রাত্রে সমস্ত পুরাতন গুণের মাপ চাইলাম এ পুরের নেটার মাপ চাইছে আর ভিতরে রাখছে বাঁচতে তো আরেকবার করবই আবার তো সরোবর আটশোরে কত গুইয়া গুইয়া আইবই এটা কিছু রেডিমেড মুসলমান আমরা সমাজে মাঝে মধ্যে আসেনি না আল্লাহ ফরমান আলিমুম বিযাতিস
সুদূর। আল্লাহ এখন আমি তোমাদের দিলের লুকাই খবরও জানি। তাতে এই ধরনের মুসলমানের হাওর ভাতের কোনাগুলি ব্যস্ত দেওয়া দেখতো না, গাড়ি রাস্তার মধ্যে দেখিব। আগে হবিগঞ্জ থেকে ঢাকা দেখতে 5 ঘন্টা লাগতো, সোনারঘাট পাইয়া সাতচুরি বাড়িতে যাওয়া লাগতো। সরকারের সুবিধা হয়ে বাইক পাড়াইতে বাইক বাঁধতে লাগছে, 2.5 ঘন্টায় 3 ঘন্টায় যাওয়া যায় ঢাকা। এর বড় যদি শ্রমণ থাকে না, অলিপুরের গেট থেকে ড্রাইভাররা আমরা ওই ড্রাইভার মাধবপুরকে লাভ না দিব, অলিপুরের গেটের বসবিদা খাওয়ার বন্দিতে ছাড়বে না, প্রত্যেক টাকা দেখা যায়। গাড়ি কি টাকা দেয় বলে উল্টেই বল, গাড়ি উল্টে দেয় বলে বাবা, গাড়ি রাস্তাকে চালিয়ে যায়। খালি বাসক দিন মাঝখান চাইল না, মা বাপরে কোনোদিন কথা উল্টে গেল না। যে মা বাপ সম্পর্কে হাদিস হয়েছে, মা বাবাই দেশ তো মা বাবাই দুটো। আল্লাহর হাবিবে ফরমাইছেন, যে সন্তান সকাল বেলায় মাই বাপের মুখ হাসি ফুটাইব, ওই সন্তানের জন্য সারাদিন দেশের 2টা দরজা খোলা থাকবো। এর যেমন মর্ম ব্যস্ত হয়েছিল, এইভাবে যদি সন্ধ্যার পরে মা বাপকে খুশি করে সারা রাত ভোর তার জন্য দেশের 2টা দরজা খোলা। আরো হয়েছে ওই মা বাপের চেহারার দিকে যে খুশির মনে থাকাইব, রসুল বলেন তার আমল নামার মধ্যে একটা নফল কবুল হজের সব থাকবো। সাহাবীরা জিগাইলাম, ও রসুল আমরা গরু যখন মাই বাবা শোন, আমরা তো ইচ্ছা করে তৈরি 100 বারও যেতে পারবো, সবকে 100 দিন এগুলি। আল্লাহর হাবিব বললেন, এ আমার সাহাবীরা তোমরা 100 বারও যদি তোমাদের মাই বাবার চেহারার দিকে খুশি মনে তাকাও রে, আল্লাহ পাক তোমাদের আমল নামার মধ্যে 100টা নফল কবুল হজের দান সব দান করবেন। কাজেই ওই মাই বাপরে গরু ঘোরের কুটার দিয়া শাস্তি দিও না। আমার অনুরোধ যে নিজের জীবন সুন্দর করো। আর খারাপ মানুষের ভালো মানুষের কথা বুঝাই দিছি। খারাপ মানুষ ডাকাত চোর দেখুন বড় ডাকাত দেখতে যায়, মাইসো পাখিতে মারা নিয়ে যায়, খুঁজিলে সারা গুলা খুব জিগা গুলা বলে পাঁচকে দূর গেলে বলছি চুনিরা ইলেনা আদমই এও মরে, এ মরলো আবার মাইকো আওয়াজ হয়, ওই দিন না আবার ভিতরের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়। মাইসে হল আল্লাহ তোমার বলা যে তুমি উঠাইছো, আমরা দেশটা জানলাম ঠান্ডা করছো কন্যা কন্যা খারবারি গেলে শেষ। কাজেই প্রতিবেশী কোনো ভালোবাসে ইহতা হইল না যে না গ্রাম ও 7টা গুলো না, আমি তো জানি না। প্রতিবেশীর কেউ অসুস্থ হয়ে গেলে দেখতাম হক, প্রতিবেশীর কোনো খাওয়ান না থাকলে খাওয়ান না দিতা। আপনার গাছের নারিকেল মারছই, গাছের মাছ মারছই, প্রতিবেশীর কিছু করে করে বাড়িটা এমনি ভাবে যদি বড় হইতে পারছে হইব না। মানুষটা যদিও আপনারা তো অবস্থা হয় না, করবো না হইতে না। এইগুলা খেয়াল করে শুনবা। আর আমি ধন্যবাদ কেমন বললাম, আজকে বহুত তরুণালী মাইছই আমরা কিছু শুনাইবা। আমি সময় যদি নষ্ট করি তাই আমার সময় বইবা। আমি তো সব সময় আসি গৌরবটা বাস করি। আপনারা ওই যে আপনারা মালিক দেওয়া জানিনা কি তাহলে জয়না দিয়া এখানেও বাস করা লাগে। আরো তো বোরবাড়ি বলতে বাস করছি, শুনছি আমার তো আর বললাম দেয় না। ওদের বয়স তো কমে দিচ্ছে 27-28 বছর। আর কত তো ধরুন আমার ছেলেও আসবে হবিগঞ্জের চৌধুরী বাজার গ্রামের মসজিদে আমার ছেলে সেকেন্ড ছেলে দাঁড়িয়ে হয়েছে। তাই ইমাম সাহেব বেশ লাগে হয়তো সোয়ের জুম্মাও বানাইছে, ওয়াজও করছে, ঈদের নামাজও করেছে। আপনারাও যদি পারেন কোনো সময় আনলে আমার মতো ডাক ডুবের বাস করতো না, যেটা হইব শিক্ষিত মানুষে ভালো হইব। হবিগঞ্জের কথাগুলো মাইছি তা বই বুঝতে কথা। আমরা কিছু গ্রামীণ ভাবে বুঝাই দিই কারণে এখনো কিছু মানুষ সরল দায়িত্ব রয়ে গেছে। মানুষরা যেন সরল ভাষায় বুঝতে পারে। ওই কবিতাটা যখন টান্ডা করবা তখন আইব হচ্ছে ভালো মানুষের এইটা বলবো। এগুলো আমরা দেয়া দেই সবক হিসাবে আপনারা পালন করবেন। আর এই মাহফিলটা যেহেতু আপনাদের ছেলেরা ওই যুবকরা করছে, তুলতুলি সাহেবের নাম যে নতুন যে নাম বলে রাখছে তাই না, এই নামই বলতে পারো। নাম দিয়েছে প্রজাতপুর লতিফিয়া আপনার ইসলামিক যুব সংঘ, ঠিক না? ঠিক ওই মাহফিলটার 2000 বছর একবার বাবারে বেশি বড় আলিম পারো না, বাড়ির আলিম ছোট আলিম হলো ইজ্জত দিও। আলিম যদি আপনার ছেলে ওই ওয়াজ করতে পারে, কোরআন হাদিস বলতে পারে, আপনি তার ওয়াজ শুনবেন। এটা ওই সালাম তো এই দিন বেলা
বাগানো হয়েছি আপনারই বাচ্চা ছাত্র পরিবারের মধ্যে এও আচার কিতা বলবো এও আচার বেশি তার আচার তাসিল করবো এই জন্য হাদিস শরীফে আসছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাবিয়ান আও মুহিব্বান আলিম নিজের বাচ্চা নিজের ছেলে সন্তান বাই বাচ্চাদের আলিম বানাইও আলিম বানাইলে চোখায় মানে বলা আলিম হইলে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আলিম হইলে দেখবা পয়সা কোনো কম না আমরা নেশানো করতে কোনো আল্লাহ কোনো মাটি উঠে খাবেন না দেখবা দিচ্ছে গো কত সুবিধা দেবো আপনারাও কিছু আমরা এগুলো দেখি সরকারও কিছু দেয় আর এখন মাদ্রাসাগুলো পড়াইলে ইচ্ছা করলে আপনারা অনেকে বই পান যে মাদ্রাসা পড়লে তো আর ডিসি হইতে পারতো না ডাক্তার সাহেব হইতে পারতো না ইঞ্জিনিয়ার হইতে পারতো না সরকার এই ব্যবস্থা হয়ে দিছে আমাদের ছেলে পেলেরা ডাক্তার হয়ে গেছে আমাদের ছেলে পেলেরা ডিসি হয়ে গেছে মাদ্রাসায় বুঝিয়া কাজেই আপনারা বাচ্চা কাছেরা পড়াই না পড়ানি না ওইটা জাতির মূর্খ তোলা জাতির মূর্খটাতে আগাইতে পারে না এই জন্য নবীজি বলে রেখেছেন উত্তর বলে জ্ঞান অর্জন করো যদিও সিম দেশে যাইতে হয় আর আধুনিকতা এমন টান আপনারা দিছে এমন গ্রামও কিছু আছে মুক্ত টাউনও নাই টাউনের মায়েরা 60 বছরের বাচ্চাদের বেগ কান্দ বানাইয়া ছেলেরা একাডেমিক টাইনে বানাইছেন সকালবেলায় বক্তব্য নাই এখানে খিতা শিখায় গুড মর্নিং শিখায় ফাদার মাদার শিখায় ওই এরা যখন পড়ইব এমএস করবো এরা যদি জিজ্ঞাসা এরা যে আমার তুমি লাগো পারতো না কর্মায় তঞ্জিত কর পারতো না মুসলমানি খবর থাকতো না কাজে গ্রাম দেশ ইসলামী যে শিক্ষাটা ফরজ যে এলিমটা ইমানের এলিম নামাজ বুঝার এলিম বক্তব্যের যে শিক্ষক আপনারা তারা উপযুক্ত হাদিয়া দিবা বেড়ারি লেস বেসা লাগবে না ভালো করে পড়াই বেসাম উপযুক্ত আপনারা তার সম্মানিত দিবা আপনার দেশের অবস্থা কিনা গানই খায় বেড়া দিব 16,000 আর বেড়াইদের কোরআনই খায় বেড়া দিব 1,000 অথচ কোরআন শিখাওয়ার শিক্ষকদের যে হাদিয়ারা দিবা এটা আল্লাহ রাস্তায় সৎকার হইব আর গান শিখায় যারা দিলায় এটা তুমি বেড়ালা পয়সা দিলাই কেমন দিন এই হারাম রাস্তায় টাকা করতে হতো আল্লাহ জিজ্ঞাসা করবা এমনি সাথে যে আল্লাহ বিন্দুর গুণার থেকে এই মানুষ বানাইতে পারছো ইয়া আল্লাহ যে মিসাইলে দিবা বুঝুন কোরআন শরীফে বলছেন ওয়াল্লাহু সালিমুল হিসাব আমি আল্লাহ খুব তাড়াতাড়ি হিসাব করব তাফসীর আনছুন নিসফুন নাহার 12 ঘন্টার দিন দিয়ে অর্ধেক করলে 6 ঘন্টা 6 ঘন্টায় সারা কিয়ামতের ময়দানের হিসাব আল্লাহ শেষ করে দেবে কাজেই এত সব হাতের যাওয়ার উদ্যোগ আল্লাহকে চিন্তা হইতো না বাচ্চা কাচ্চাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন মাদ্রাসা শিক্ষা আলিম বানান তারপরে সে এমএ পাস করতে পারে কোনো অসুবিধা নাই আর পুরো শিক্ষা না হলে তো সে কেমন দিন আপনার উপরে কেস করবো আমার মা বাবা আমার নামাজ শিখাইছেন না রোজা শিখাইছেন না পর্দা ফসিদা বড় শিখাইছেন না হালাল হারাম চিনছেন না মেয়েদের গোসলটা কোন সময় ফরজ হয় কোন সময় স্বাভাবিক হয় এইগুলো লেখাপড়ার মাধ্যমে শিখতে হয় কাজে আমার অনুরোধ যে উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে ভালো করে ঢুকেন আর ওই বাচ্চারা যারা মাহফিল করেন তারা যে একটু খেয়াল করে রাখবা তবে বর্তমান যুগে যে কিছু আলেমরা বানিয়েছে 3 তালা টুপি আর গর্তের মধ্যে রাংসায় বেড়াই আর ওয়ার দোয়াই ওই আতারে বাতারে ওয়ার যদি ওর 2 ঘন্টা 1 ঘন্টা খালি গজলই গায় গজল গাইলে তো আমার ছেলে ভেঙে পারে তোমার আমি যত দূর থেকে বুঝতে রেখে দিতাম তুমি পারলে কোরআন হাদিস বোঝাও সত উপদেশ দিয়ে দাও ওয়াজ আরবি শব্দ যার বাংলা উত্তর সৎ উপদেশ দেওয়া আমি আপনারা অনেক সময় নষ্ট করে লাইছি দোয়া আমি একবার বসে বলতাম চাই না তোদের ছেলেরা উৎসাহী বলবেন লেখিয়া অনেকের মনে অনেক সময় থাকে যে হবিগঞ্জের জন্য যে চাইটা আমরাও 500 টাকা দিলাম 1,000 টাকা দিলাম নেই এমন যদি কেউ ভিতরে মনে আসা থাকে পয়সা তো বাবা যে দেখাইয়া মরবা এটা সব মোটামুটি নিয়ে আর ওইটা মাহফিলের জন্য যদি আমি 1,000 টাকা আগামী মাহফিলত দিব বা 2,000 টাকা দিব কিন্তু আপনারা বহু বিষয় আমি কৃতজ্ঞ প্রতাপপুরের মানুষ আমাকে তো ভালোবাসেন আমি দোয়ার আগে যদি আমি একেবারে সংক্ষিপ্ত দোয়া হবো
2-3 মিনিটের ভিতরে যদি কেউ চায় আত্মরা যে হইতে হুজুর আমার নামে 1000 টাকা বা 2000 টাকা লেখা নেন কোথা 4-5 জনে যদি হইয়া নাই আমি একটা মনে করেন সূচনা দেওয়া গেলাম বাকি আপনারা প্রধান অতিরিক্ত আইতেছেন তাইদের জন্য তো কিছু খাওয়া রেখে দেওয়ার দরকার এমন মহব্বতের কেউ আসেননি আগামী বছর মা দিল ও আপনার ছেলে মৌলবী আপনার জোনাল মিয়া জোনাল খান দিনের আগামী বছরের মা দিল 500 টাকা জুড়ে বলার মার খাবা নারায়ণ তকবীর আল্লাহ তোমার মায়ার বান্দা মামুন করে এই মাহফিলের মধ্যে 500 টাকা দান করছেন আল্লাহ তোমার বান্দা হায়াত বাড়িয়ে দাও তার বাচ্চা কাচ্চা মামুদ ও সবার রিজিক বর্ধিত করে দাও ভবিষ্যৎ জীবনকে উজালা করো চিন্তা মুর্দা সবাইকে মাফ করে দাও সকলেই বলুন আমিন আর সাথে কেউ যুগান্তর আসুন আমার নামে 500 টাকা লেখুন কি নাম আপনার কি নাম দেন জনাব মোহাম্মদ আতাউর রহমান সর্দার সাহেব কত দিবা 500 টাকা কিয়ামতের ময়দানে আমার উম্মতের চেহারা সারওয়াল্লাহ কুরআন মতো আল্লাহ পাক উজ্জ্বল করে দিবেন আমি নবীর চিনতে কোনো রকম অসুবিধা হবে না যেই আমলে নবীরে পরিচয় করাইব কিয়ামতের দিন এই আমলকে আমরা হই না এরা চায় খালি সভ্যরাইতের রায় আর 27 রায় এরা কিন্তু বাম্পার লাগাইত সিগারেট কে আনবো আপনার রক্তের বাজার থেকে 4-5 প্যাকেট কিনিয়া কিন্তু আমি আজকে তো সিগারেট খেলে জানোস না আজকে সভ্যরাইতের রায় আজকে সবের কদরের রায় সারা সবের তেমন লাগবো সিগারেট মারবো লাগবো লেকিন সিগারেট মারবার রায় না সিগারেটের দূর রাখবার রায় অসংখ্য গণিত ফেরেশতারা আপনাদের দলে দলে ডিউটি দিতেছেন কে কোন দিনে চাইতেছেন আল্লাহ সমস্ত দিতেন আর আপনি সিগারেট মারলে সিগারেট চাইব মিশকাত শরীফের হাদিস তুলে দেবো না খাসা বেশ খেয়ে নামালো দিতেন না বিষ চাইতেন না দুর্গন্ধ জিনিসটা ভালোবাসে না এই জন্য মিলাদ বাতিল করলে আতর গোলাপ এটা দেননি না দেন না ভালো মানুষরা নিজের ঘরে একটু সুগন্ধি ব্যবহার করে সুগন্ধির মধ্যে জিনিসটার সন্তুষ্টি আছে হাতে ওই ধরনের যারা রেডিমেড মুসলমান সম্পরাইতের রাজখালি উজু করে সিগারেট পালাই তাদের উজু করে মসজিদে 12 রাত করে নিচে টুকু টুকু পয়লা রাত্রিলে দোয়া করে রাখবে আল্লাহ গত বছর যত সুদ খাইলাম গত বছর অন্যের ক্ষেত্রে পানি চুরি করে যত নিজের ক্ষেত্রে নামাইলাম নারিকেল তৈলের সঙ্গে যত সয়াবিন তেল মিশাইয়া বিক্রি করলাম দুধের সঙ্গে যত পানি মিশাইলাম যত মিথ্যা কথা বললাম আল্লাহ আজকে সবে করতে রাত্রে সমস্ত পুরাতন গুণের মাপ চাইলাম এ পুরাটার মাপ চাইছে আর ভিতরে রাখছে বাঁচতে তো আরেকবার করবই আবার তোর সরোবর আটশোরে কত গুইয়া গুইয়া আইবই এটা কিছু রেডিমেড মুসলমান আমরা সমাজে মাঝে মধ্যে আসেনি না আল্লাহ ফরমান আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ এখন আমি তোমাদের দিলের লুকাই খবরও জানি হাতে এই ধরনের রেডিমেড মুসলমানের হাওড় ভাতারে কোনাগুলি ব্যস্ত দেওয়া দেখতো না গাড়ি রাস্তার মধ্যে দেখিব আগে হরিগঞ্জ থেকে টাকা দেখতে 5 ঘন্টা লাগতো সোনার বাদ পাইয়া 7 বাড়িতে যাওয়া লাগতো সরকারের সুবিধা হয়ে বাইক পাড়াইতে বাইক বাঁধতে লাগছে 2.5 ঘন্টায় 3 ঘন্টায় যাওয়া যায় ঢাকা এর বড় যদি শ্রমণ থাকে না অলিপুরের গেঞ্জিকে ড্রাইভারকে আমরা ওই ড্রাইভার মাধবপুরকে লাভ না দিব অলিপুরের গেঞ্জের বস্তি দেখা ওরার বন্দিতে ছাড়বে না প্রত্যেক টাকা দেখা যায় গাড়ি কি টাকা দেয় বলে উল্টেই বল গাড়ি উল্টে দেয় বলে বাবা গাড়ি রাস্তাকে দাঁড়িয়ে যায় খালি বাসক দিন মাঝখান চাইল না মা বাপরে কোনোদিন হতা উল্টেই না যে মা বাপ সম্পর্কে হাদিস আইছে মা বাবাই দেশ তো মা বাবাই বুঝল আল্লাহর হাবিবে ফরমাইছেন যে সন্তান সকালবেলায় মাই বাপের মুখ হাসি ফুটাইব ওই সন্তানের জন্য সারাদিন দেশের 2টা দরজা খোলা থাকবো এ যেমন মর্ম ব্যস্ত হয়ে এইভাবে যদি সন্ধ্যার পরে মা বাপকে খুশি করে সারা রাত ভোর তার জন্য দেশের 2টা দরজা খোলা আরো ওই মা বাপের চেহারার দিকে যে খুশি মনে থাকাইব রসুল বলেন তার আমল নামার মধ্যে একটা নফল কবুল হজের সব থাকবো সাহাবীরা জিগাইলা ও রসুল আমরা গরু যখন মাই বাবা শোন আমরা তো ইচ্ছা করে দৈনিক 100 বারও যাইতে পারবো
সবকে 100 দিন এগুলি। আল্লাহর হাবিব বললেন, এ আমার সাহাবীরা, তোমরা 100 বারও যদি তোমাদের মাই বাবার চেহারার দিকে খুশি মনে তাকাও রে, আল্লাহ পাক তোমাদের আমলনামার মধ্যে 100টা নফল কবুল হজের দান সওয়াব দান করবেন। কাজেই ওই মাই বাপরে গরু ঘোড়ার কোটার দিয়া শাস্তি দিও না। আমার অনুরোধ যে নিজের জীবন সুন্দর করো। আর খারাপ মানুষের ভালো মানুষের কথা বুঝাই দিছি। খারাপ মানুষ ডাকায় চোর দেখুন বড় ডাকায় দেখতে যায় মাইসও পাঠিতে পালানি কোথায় খুঁজিলে সালাম খুব ঠিক বলা হবে। হাসাবকে দূর গেলে বলছি চুনি না ইলে না আদমই এও মরে এ মরলো আবার মাইকো আওয়াজ হয় ওই দিন না আবার ভিতরের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়। মাইসে হল আল্লাহ তোমার বলা যে তুমি উঠাইছো আমরা দেশটা জানলাম ঠান্ডা করছো করি না হই না খারবারি গেলে শেষ। কাজেই প্রতিবেশী কোনো ভালোবাসে ইহতা বলুন না যে না গ্রাম ও 7টা গুলো না আমি তো জানি না। প্রতিবেশীর কেউ অসুস্থ হয়ে গেলে দেখতা হোক প্রতিবেশীর করে খাওয়ান না থাকলে খাওয়ান না দিতা। আপনার গাছের নারিকেল মারছই গাছের মাছ মারছই প্রতিবেশীর কিছু করে করে ভাড়াইতা এমনি ভাবে কিছু করে হইতে পারছে হইব না। মানুষটা যদিও আপনারা তো এই অবস্থা হয় না করবো না হতো না। এগুলা খেয়াল করে শুনবা। আর আমি ধন্যবাদ কেমন বললাম আজকে বহুত তরুণালী মাইছই আমরা কিছু শুনাইবা। আমি সময় যদি নষ্ট করি তাই আমার সময় হইবা। আমি তো সব সময় আসি গৌরব প্রবাস করি। আপনারা ওই যে আপনারা মানিক দিয়া আগামীটা কি তাদের জন্য দিয়া এখানেও বাস করো না। আরো তো বলবানি বলতে বাস করছি শুনছি আমার তো কোনো আর বললাইও দেয় না। ওদের বয়স তো কমে দিচ্ছে 27-28 বছর। আর কত তো বলুন আমার ছেলেই বাস করে হবিগঞ্জের চৌধুরী বাজার গ্রামে মসজিদে আমার ছেলে সেকেন্ড ছেলে দাঁড়িয়ে হয়েছে। তাই ইমাম সাহেব বেশ থেকে হতো সোয়ের জুম্মাও বানাইছে ওয়াজও করছে ঈদের নামাজও করেছে। আপনারাও যদি পারেন কোনো সময় আনলে আমার মতো ডাক ডুকের বাস করতো না সেটা ওইব শিক্ষিত মানুষে ভালো লাগবে। ওইবঞ্চের কথাগুলো মাইছি না বই বুঝতে কথা। আমরা কিছু গ্রামীণ ভাবে বুঝাই দিই কারণে এখনো কিছু মানুষ সরল দায়িত্ব রয়ে গেছে। মানুষরা যেন সরল ভাষায় বুঝতে পারে। ওই কবিতাটা যখন টান্ডা করবা তখন আইব যে উজুর হচ্ছেন ভালো মানুষের এইটা বলবো। এগুলো আমরা দেয়া দেই সবক হিসাবে আপনারা পালন করবেন। আর এই মাহফিলটা যেহেতু আপনাদের ছেলেরা ওই যুবকরা করছে তুলতুলি সাহেবের নাম যে লতিফে এই নাম মনে রাখছে তাকে না এই নামই মনে হয় নাম দিয়েছে প্রজাতপুর লতিফিয়া আপনার ইসলামিক যুব সংঘ। ঠিক না ঠিক? ওই মাহফিলটার 2000 বছর একবার বাবারে বেশি বড় আলিম পারো না বারেন্দারের আলিম ছোট আলিমের ইজ্জত দিও। আলিম যদি আপনার ছেলে হয় ওয়াজ করতে পারে কোরআন হাদিস বলতে পারে আপনি তার ওয়াজ শুনবেন। কিন্তু ওই সালাম তো এই দিন বেলা কোরআন হয়েছি আপনারই বাচ্চা ছাত্র পরিবারের মধ্যে এ ওয়াজ আর কিতা বলবো এ ওয়াজ আরো বেশি নিও তার ওয়াজ আপনার তাফসীর করবো। এই জন্য হাদিস শরীফ আসছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। আলিম নিজের বাচ্চা নিজের ছেলে সন্তান বাইবাতে আলিম বানাইও আলিম বানাইলে চোখায় মানে বাবা আলিম হইলে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আলিম হইলে দেখবা পয়সা কোনো কম না। আমরা নেশানো করতে কোনো আল্লাহ কোনো মাটি উঠে খাবেন না দেখবা দিচ্ছে গো কত সুবিধা দেবো আপনারাও কিছু আমরা এগুলো দেখি সরকারও কিছু দেয়। আর এখন মাদ্রাসাগুলো পড়াইলে ইচ্ছা করলে আপনারা অনেকে বই পান যে মাদ্রাসা পড়লে তো আর ডিসি হইতে পারতো না ডাক্তার সাহেব হইতে পারতো না ইঞ্জিনিয়ার হইতে পারতো না। সরকার এই ব্যবস্থা হয়ে দিছে। আমাদের ছেলে পেলেরা ডাক্তার হয়ে গেছে আমাদের ছেলে পেলেরা ডিসি হয়ে গেছে মাদ্রাসায় দিয়া। কাজেই আপনারা বাচ্চা কাছেরা পড়াই না পড়ানি না হইলে জাতি উন্নত হইত না। জাতির মূর্খতা জাগাইতে পারে না। এই জন্য নবীজি বলে রেখেছেন জ্ঞান অর্জন করো যদিও স্ট্রিম দেশে যাইতে হয়। আর আধুনিকতা এমন টান আমরা দিছে এমন গ্রামও কিছু আছে মুক্ত টাউনও নাই। টাউনের মায়েরা 60 বছরের বাচ্চা দিয়ে
বেগ কান্দ বানাইয়া ছেলেরা একাডেমি টাইয়া বানাইছেন সকালবেলায় বক্তব্য নাই এখানে কিতাব শিখায় গুড মর্নিং শিখায় ফাদার মাদার শিখায় ওই এরা যখন পড়ইব এমেবাস করবো এরা যদি জিগানি এরা যে আমার তুমি লাগো পারতো না কর্মায় তঞ্জিত কর পারতো না মুসলমানি দেখা করতে না কাজেই গ্রাম দেশ ইসলামী যে শিক্ষাটা ফরজ যে এলিমটা ইমানের এলিম নামাজ রোজার এলিম বক্তব্যের যে শিক্ষক আপনারা তারা উপযুক্ত হাদিয়া দিবা বেড়ারি লেস বেসা পাইত না বারো করে পড়াই বেসাম উপযুক্ত আপনারা তার সম্মানিত দিবা আমরা দেশের তো অবস্থা কিনা গানই গায় বেড়ারা দিব 100,000 আর বেড়াইদের কোরআনই গায় বেড়ারা দিব 1,000 অথচ কোরআন শিখাওয়া শিক্ষকদের যে হাদিয়াটা দিবা এটা আল্লাহ রাস্তায় সৎকার উঠবে আর গান শিখায় যারা দিলায় এটা তুমি বেড়ারা পয়সা দিলাই কেমতের দিন এই হারাম রাস্তায় থেকে করতে হতো আল্লাহ জিজ্ঞাসা করবা এর মেসার থাকবা যে আল্লাহ বিন্দুর গুণার থেকে এই মানুষ বানাইতে পারছো ইয়া আল্লাহ যে মিসাইলে দিবা বুঝুন না কোরআন শরীফে বলছো ওয়াল্লাহু সালিমুল হিসাব আমি আল্লাহ খুব তাড়াতাড়ি হিসাব করব তাফসীর আনজুন নিসফুন নাহার 12 ঘন্টার দিন যে অর্ধেক করলে 6 ঘন্টা 6 ঘন্টায় সারা কিয়ামতের ময়দানের হিসাব আল্লাহ শেষ করে দেবে কাজেই এত সব পাতের যাওয়ার উদ্যোগ আল্লাহ চিন্তা হইতো না বাচ্চা কাচ্চাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন মাদ্রাসার শিক্ষায় আলিম বানান তারপরে সে এমএ পাস করতে পারে কোনো অসুবিধা নাই আর বড় শিক্ষা না হলে তো সে কেমন দিন আপনার উপরে কেস করবো আমার মা বাবা আমার নামাজ শিখাইছেন না রোজা শিখাইছেন না পর্দা ফুসিদা বড় শিখাইছেন না হালাল হারাম চিনছেন না মেয়েদের গোসলটা কোন সময় ফরজ হয় কোন সময় স্বাভাবিক হয় এইগুলো লেখাপড়ার মাধ্যমে শিখতে হয় কাজে আমার অনুরোধ যে উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে ভালো করে ঢুকেন আর ওই বাচ্চারা যারা মাহফিল করে তারা যে একটু খেয়াল করে রাখবা তবে বর্তমান যুগে যে কিছু আলেমরা বানিয়েছে 3 তালা টুপি আর গর্তের মধ্যে রাংসায় বেড়াই আর ওয়ার দোয়াই ওই আতারে বাতারে ওয়ার যদি ওই 2 ঘন্টা 1 ঘন্টা খালি গোসলই গায় গোসল গাইলে তো আমার ছেলে লেগে তোমার আমি যত দূর থেকে বুঝতে রেখে জানতাম তুমি পারলে কোরআন হাদিস বোঝাও সত উপদেশ দিয়ে দাও ওয়াজ আরবি শব্দ যার বাংলা উত্তর সৎ উপদেশ দেওয়া আমি আপনারা অনেক সময় নষ্ট করে লাইছি দোয়া আমি একবার বসে বলতাম চাই না তোদের ছেলেরা উৎসাহী বলবার লেখা অনেকের মনে অনেক সময় থাকে যে অভিনন্দনের জন্য যদি চাইতা আমরাও 500 টাকা দিলাম 1000 টাকা দিলাম নেই এমন যদি কেউ ভিতরে মনে আসা থাকে পয়সা তো বাবা যে দেখাইয়া মরবা এটা সব বুদামনে নিয়ে আর ওইটা মাহফিলের জন্য যদি বলে আমি 1000 টাকা আগে মাহফিলত দিব বা 2000 টাকা দিব অতীতে আপনারা বহু বিষয় আমি কৃতজ্ঞ প্রতাপ পুরের মানুষ আমাকে তো ভালোবাসেন আমি দোয়ার আগে যদি আমি একেবারে সংক্ষিপ্ত দোয়া হবো 2-3 মিনিটের ভিতরে যদি কেউ চাই আর তোলা যায় হইতে হতো আমার মানে 1000 টাকা বা 2000 টাকা লেখা নেন কোথা 4 মাস জন্য যদি হইয়া নাই আমি একটা মনে করেন সূচনা দেওয়া গেলাম বাকি আপনারা প্রধান অতিরিক্ত আইতেছেন তাইদের জন্য তো কিছু খাওয়া রেখে দেওয়ার দরকার এমন মহব্বতের কেউ আসেননি আগামী বছর মা দিল ও আপনার ছেলে মুরব্বী আপনার জোনাল মিয়া খান ফিরে দিনের আগামী বছরের মা দিল 500 টাকা জুড়ে বলেন মার বাবা নারায়ে তাকবীর আল্লাহ তোমার মায়ার বান্দা মামুন করে এই মাহফিলের মধ্যে 500 টাকা দান করেছিল আল্লাহ তোমার বান্দা হায়াত বাড়িয়ে দাও তার বাচ্চা কাচ্চা মামুন সবার রিজিক বর্ধিত করে দাও ভবিষ্যৎ জীবনকে উজালা করো চিন্তা মুর্দা সবাইকে মাফ করে দাও সকলেই বলুন আমিন আর সাথে কেউ জুয়ান দেওয়া আসুন আমার নামে 500 টাকা লেখুন কি নাম আপনার কি নাম দেন জনাব মোহাম্মদ আতাউর রহমান সর্দার সাহেব কত দিবা আসলে আল্লাহুম্মা আমিন হাত জুড়ে আয় খোদা হাত জুড়ে আয় খোদা हम हाजिर दरबार हो बंदगार तेरी में यारो हम बड़ा बदकार हो हक ना बंदे को तेरी जात की आदत नहीं
बिक देव आए खुदा बिक देव आए खुदा हम भी करीबे नवा हो আল্লাহ না বুঝিয়া শয়তানের রাজিনের দুকায় পড়িয়া এই সুন্দর জীবনটাকে খারাপ রাস্তায় চালাইয়া একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতির বোঝা মাথায় লইয়া এই প্রতাপপুর মাহফিলে বসিয়া তুমি আমাদের দরবারে তওবা করতেছি আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি এই জীবনে আর গুনাহ করব না আমরার গুনাহ করো মাফ আমরার অন্তর করো সাফ আয় আল্লাহ এই হাতের সঙ্গে মামুদ মাহফিল সহ আশেপাশে বাড়ি করে যারা বসিয়া হাত উঠাইছেন আল্লাহ প্রত্যেকের দিন একটা বান্দারে কবুল ফরমাও এলাকার তামাম কবরবাসীর মধ্যে গানে করলে মাফ করে দাও এলাকার জমিন জিরাতের মধ্যে উত্তম ঘোষণা বিধান করে দাও আয় আল্লাহ এই এলাকারে তুমি শান্তির এলাকা বানিয়ে দাও রাস্তাঘাটের সুখ শান্তি আরো বাড়িয়ে দাও আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ বিমারিগণকে আল্লাহ সেবা নসিব ফরমাও আয় আল্লাহ গরিবদের গরিবি দূর করে দাও দরিদ্রের দণ্ডে হেফাজত ফরমাও আয় আল্লাহ এই বছরে যারা দান করছেন আগামী বছরের জন্য যারা লিখাইছেন সবার দান করে দাও সরকারে কবুল ফরমাও এই উসিলায় বালা মুসিবত দূর করে দাও আয় আল্লাহ সবাইকে নেক হায়াত দরাজ করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ ফজলুল খান তার আব্বার জন্য দোয়া চেয়েছেন আরো অনেকে দোয়া চাইছেন বাবা এর জন্য দোয়া চাইছেন এবং অবশ্যই কোনো হাত উঠেছেন আয় আল্লাহ তুমি তো অন্তর জানি রে বাবুল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের হৃদয়ের আয় আল্লাহ বাসা তুমি বুঝো আল্লাহ তোমার কুদরতের জবান দিয়ে একবার ঘোষণা দিয়ে দাও ওরে প্রতাপপুরের পাগলের দলেরা তোমার পাগলামি করিল না রে আমি দয়াল মাবুদ তোমাদেরকে আজকের মতো মাফ করে দিলাম আয় আল্লাহ আরো বহুমাসের জন্য দোয়া হইতেছে আল্লাহ আয় আল্লাহ যারা জন্য যে রূপে দোয়া হইতেছে আল্লাহ ওদেরকে হাতিয়ে দান করছেন আল্লাহ দোয়া চাইছেন আয় আল্লাহ তারা সমস্ত দিনের দেখ মুখাসিদের ফুল করলাম না আমার অনেক মা বোনেরা প্রতাপপুর নামের মাহফিলের সময় আল্লাহ বেড়ানি তো আসেন যে প্রতাপপুর আজবে দোয়া করে আল্লাহ আমার মা বোনদের অন্তরে কার অন্তরে গুণাগুণ চলতেছে আল্লাহ তুমি বাচ্চারা তো আর কেউ জানে না অনেক স্বামীরা স্ত্রীকে ভালোবাসতেছে না আর আল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি আনন্দময় সুখময় করে দাও স্বামী যেন বিবিকে 100% মহব্বত করেন বিবি যেন স্বামীকে 100% ভালোবাসেন আল্লাহ এই দুইজনের মধ্যখান থেকে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عيون واجعلنا للمتقين إماما আল্লাহ আমাদের বিবির গর্ভ থেকে মনে খাওয়াই আমরা দান হলো যারা চেহারার দিকে তাকাইলে আল্লাহ আমরা দুই নয়ন জুড়াইব আর আমরা রাওনাই যখন এই দেশের নেককার মানুষের সর্দার বাড়ি যাই আল্লাহ আল্লাহ সবাইকে তোমার রহমতের তো সুগর্দ করলাম আমি অতর গুণাগার তোমার রহমতের তো সুগর্দ হইলাম পরিশেষে আরো বারবার তোমার বাড়ির জিয়ারত আমাদের ব্যাংকে নসিব করিল আয় আল্লাহ হঠাৎ রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের মত থেকে বাঁচাইও আয় আল্লাহ নিজ বাসা বাড়িতে রাখিয়া আয় আল্লাহ পঞ্চম সহ সবার কাছ থেকে কথাবার্তা বিদায় নেওয়াইয়া আয় আল্লাহ কলেমা জবান দিয়া ফুটাইয়া বেহেশতি মূল ব্যাংকে নসিব করে দিও রব্বানা أحسن عاقبتنا في أمور كلها وأجرنا من خزي الدنيا والعذاب الآخرة ربنا وتقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله بأجل ما قلنا كي وقلنا أما جب قرآن وفي تحتسن